আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালে বের হয়েছি ফার্মি মুরগির ডিম আনতে। সকাল থেকে অনেক বৃষ্টি, কিন্তু খামারের কাজ তো আর বৃষ্টির কারণে থেমে থাকে না, তাই আল্লাহর রহম নিয়েই বের হলাম। আমি আসছি ময়মনসিংহ সদর থেকে, আর যিনি ডিম নিয়ে আসবেন উনি তারাকান্দা থেকে। আমরা ঠিক করেছিলাম আমাদের ময়মনসিংহ সদরের জেলখানা ঘাট এখানে একসাথে হব। বৃষ্টির কারণে নদীর পার অনেক পিচ্ছিল হয়ে গেছে। এই অবস্থায় মনে মনে ভয় হচ্ছিল পরেই যাই কিনা, পড়ে গেলে কী অবস্থা হবে সেটি চিন্তা করতে করতে আস্তে আস্তে সাবধানে নামতে শুরু করলাম। এটি আমাদের ময়মনসিংহ সদরের ব্রহ্মপুত্র নদী। নদীর ওই পারে যেতে হবে, ওখানে ফার্মি মুরগির ডিম নিয়ে দুইজন ভাই আমার জন্য অপেক্ষা করছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। কমেন্ট করে আপনার মতামত জানালে অনেক ভালো লাগবে। আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরও দেখতে দিন। আপনাদের সাপোর্টটাই আমাদের অনুপ্রেরণা। আর যাদের জিরো বাচ্চা বা ব্রুডিং করা 7 দিন 14 দিন বা 1 মাসের ফার্মি বাচ্চা লাগবে, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ সবসময় ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ধীরে সুস্থে নৌকায় উঠলাম। এদিকে যাত্রীরা উঠে গেছে। চারপাশে টিপটিপ বৃষ্টি পড়তেছে, নদী জুড়ে পানি আর পানি, হালকা হাওয়া বইছে, ঢেউয়ে নৌকাটা একটু একটু করে দুলতেছে। মনে হচ্ছিল এই বৃষ্টি যদি আর একটু বাড়ে তাহলে পানি আরও উপরে উঠবে। আমাদের এই ব্রহ্মপুত্র নদীটার একটা আলাদা রূপ আছে, বিশেষ করে বর্ষার দিনে। পানি, বাতাস, আকাশ সব মিলিয়ে একদম মনটা ঠান্ডা হয়ে যায়। এই নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় দুনিয়ার সব ব্যস্ততা থেমে গেছে, শুধু আমি আর প্রকৃতি। নদীর উপর দুলতে দুলতে নদীর ওই পারে চলে আসছি। কিছুক্ষণের ভিতর ঘাটে নৌকা লাগবে। ঘাটের উপর কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তারা নৌকা থামলে ওই পারে যাবে। নদীর এই পাড়টা অনেক পিচ্ছিল, সাবধানে উপরে উঠলাম। ওপরে উঠে খুঁজতে লাগলাম আমার ডিম নিয়ে আসা ভাইগুলো কোথায়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে ওনাদেরকে বের করে ডিম নিয়ে নিলাম। আসার সময় আর ভিডিও করা সম্ভব হয়নি, এক হাতে ছাতা আর এক হাতে ডিম নিয়ে ক্যামেরা চালানো কঠিন। এই ছিল আমার আজকের ছোট্ট খামারি অভিযান। খামার মানেই একটু কষ্ট, একটু আনন্দ। এই অভিজ্ঞতাগুলোই ভবিষ্যতের শক্তি হয়। দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।